মণিপুরি বিয়ের কন্যার এই সাজটার কিন্তু রয়েছে আলাদা মাহাত্ম্য। এই সাজে এত ভারী পোশাক বানাতে কিন্তু 4 থেকে 5 মাস সময় লাগে। আমরা জানবো আজকে যে কি করে এই পোশাক তৈরি হয় এবং এই পোশাকের আদ্যপাদ্য। বিয়ের সাজ প্রতিটি মেয়ের বহু আকাঙ্ক্ষিত। তার সাজ অনন্য হবে এমন চাওয়া সবার। কেউ তাই ছুটে যান দেশের বাইরে, কেউ বা নামকরা ডিজাইনার দিয়ে বিয়ের পোশাক বানিয়ে নেন। তবে মণিপুরি মিতই কন্যা নিজেদের বৈশিষ্ট্যে আলাদা। নিজ গোষ্ঠীর ঐতিহ্য মাথায় রেখে প্রায় 5 মাস ধরে তৈরি হয়েছে এই বিয়ের পোশাকটি, যার ওজন শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। লেহেঙ্গার মতো বিয়ের মূল আকর্ষণ যে পোশাক, তার নাম পোতলই, আর উপরের অংশের নাম ইন্নাফি। পোশাকে বসানো অলংকার পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ভিতরে মোটা কার্ডবোর্ড দেয়া হয়, তাই পোশাকের ওজন দাঁড়ায় 15 থেকে 16 কেজির মতো। নিচের পার্টটা আমাদের পোতলইটারই ওজন হচ্ছে প্রায় 15 কেজির মতো। তো এটা আমাদের মানে বিয়ে পর্যন্ত থাকতে হবে আর কি। কেনার সময় আমাদের 1 লাখ টাকার মতো এটা খরচ পড়ে আর কি, কিন্তু বানাতে সম্ভবত 80,000 কিংবা 85,000 এরকম হবে। সুই সুতা দিয়ে ট্রেডিশনাল গয়নাগুলো পোশাকে আটকে দেওয়া হয়। মাথায় পরানো হয় প্রায় 4 থেকে 5 কেজি ওজনের মুকুট। সেফটি পিন দিয়ে সেট করা সম্ভব না আর কি, এর জন্য আমরা সুই সুতা দিয়ে মানে সেট করতেই হয়। ট্র্যাডিশনাল পোশাক বলা যায় আর কি। ট্র্যাডিশনাল পোশাক এটা আমরা বিয়ের সময় পরি, আবার আমাদের নাচেও এই পোশাক দিয়েই অনেক সময় অনেক নাচ করা হয় আর কি। ঐতিহ্যকে ধারণ করতে পেরে কনে নিজেকে ভাগ্যবান মনে করায় এত ভারী পোশাকেও অনায়াসে কাটিয়ে দেয় 7 থেকে 8 ঘন্টা। পোশাকটা অনেক ভারী, তো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আমার পরনে যেটা পতই আছে সেটা প্রায় 15 কেজি প্লাস, আর মাথায় যেটা আছে সেটাও 5 কেজির মতো আর কি। তো অলরেডি মাথা ব্যথা হয়ে গেছে, বাট আমি এটা এমব্রেস করতেছি, আমার অনেক ভালো লাগতেছে, ফিলিং গ্রেট। বিয়েতে নারীরা যারা সেজেগুজে আসেন তাদের পরনে থাকে মণিপুরি ট্র্যাডিশনাল পোশাক ও গয়না। এটার নাম হলো থারোইমানি। এটা আমরা আর কি আমাদের ট্রেডিশনাল, এটা জুয়েলারির মধ্যে পড়ে এটা। তো এটা আমরা এরকম বিয়ের অনুষ্ঠানে আমরা এটা পরি। এগুলো বিয়ের কন্যা থেকে শুরু করে বাড়ির পুরো আয়োজন জুড়ে সাজসজ্জায় আধিক্য থাকে সাদা রঙের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, কমলগঞ্জ, মৌলভীবাজার।